গরমের ছুটি তো শেষ, কিন্তু বাঙালির উড়ু উড়ু মন সব সময়ই যেন ঘুরু ঘুরু করে। তাই আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে চলে এলাম গ্রীষ্মকালে বিকেলবেলা টুক করে ঘুরে আসার মতো দুটো জায়গার সন্ধান। কলকাতার বুকেই এমন দুটো জায়গা যেখানে কোনো রকম কোনো প্রবেশ মূল্য নেই, আর গঙ্গার একেবারে পাশে হওয়ায় বিকেলের সূর্যাস্ত দেখতে দেখতে মনোরম পরিবেশের মধ্যে দিয়ে কোথা দিয়ে সন্ধেটা কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। তাহলে চলুন আজ বেরিয়ে পড়ি কলকাতার বিখ্যাত দুটো জায়গা ঘুরে দেখতে। একটা হলো প্রিন্সেপ ঘাট আর একটা হলো বাবুঘাট, সাথে অবশ্যই গঙ্গা আরতি। প্রথমেই বলি প্রিন্সেপ ঘাট আপনারা কিভাবে পৌঁছাবেন। যদি আপনারা হাওড়া থেকে আসেন, হাওড়া থেকে বাবুঘাটগামী যে কোনো বাসে করে আপনারা প্রিন্সেপ ঘাট চলে আসতে পারেন। আর আপনারা যদি এসপ্ল্যানেড বা ধর্মতলার দিক থেকে আসেন তাহলে হেঁটেও চলে আসা যায়, অথবা বাবুঘাটগামী যে কোনো বাসে করে 7 থেকে 8 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন বাবুঘাট বা প্রিন্সেপ ঘাট। শিয়ালদা দিয়ে যদি আসেন তাহলে আমি বলবো শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে চলে আসুন দমদম, এবং দমদম থেকে মাঝের হাটগামী যে কোনো ট্রেন ধরে সোজা চলে আসুন প্রিন্সেপ ঘাট। এছাড়া আপনারা চক্র রেলে করেও কিন্তু প্রিন্সেপ ঘাট চলে আসতে পারেন। এক্ষেত্রে আপনাদের বলে রাখি, আপনারা যদি নিজস্ব গাড়ি অথবা বাইক নিয়ে আসেন এখানে কিন্তু কার পার্কিংয়ের ভালোই ব্যবস্থা রয়েছে। বাবুঘাটের কাছে কিন্তু বেশ বড় এরিয়া জুড়ে কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। আপনারা এখানে গাড়ি অথবা বাইক পার্ক করে পায়ে হেঁটেও প্রিন্সেপ ঘাট পৌঁছাতে পারেন, আর প্রিন্সেপ ঘাটের বাইরেও কিন্তু কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বাবুঘাটে সন্ধ্যা আরতি শুরু হয় ঠিক সন্ধে 6টায়। আমরা আগে একটু প্রিন্সেপ ঘাটটা ঘুরে আসবো, তারপরে আবার বাবুঘাটে চলে আসবো সন্ধ্যা আরতি দেখতে। প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাটের দূরত্ব পায়ে হেঁটে মাত্র 2 কিলোমিটার। আর এখন গঙ্গার একদম পাশ দিয়ে মানে রিভার ফ্রন্ট একটা রোড বানানো হয়েছে, যেটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং খুব সুন্দর লাইটিং করা অনেক রকম ফাউন্টেন রয়েছে রাস্তার মধ্যে। সেই রাস্তা দিয়েও আপনারা প্রিন্সেপ ঘাট থেকে হেঁটে বাবুঘাট চলে যেতে পারেন, অথবা এই ট্রেন ধরেও কিন্তু আপনারা প্রিন্সেপ ঘাট থেকে পরবর্তী স্টেশন বাবুঘাটে চলে যেতে পারেন। চলুন, আমরা প্রিন্সেপ ঘাট এসে গেছি, এবার এখানে প্রবেশ করা যাক। এখানে দুটো ঘাট রয়েছে, ঘাট নম্বর 1 এবং ঘাট নম্বর 2, আর দুটো ঘাটই কিন্তু সকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। তবে বিকেলের দিকের পরিবেশটা সত্যি ভীষণ মনোরম থাকে। আর এখন যা গরম পড়েছে, গঙ্গার ধারে বিকেলবেলার সময়টা কিন্তু দারুণ কাটে গঙ্গার হাওয়া খেতে খেতে। হুগলি নদীর তীরে অবস্থিত এই প্রিন্সেপ ঘাট তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে 1841 খ্রিস্টাব্দে। কলকাতাবাসীর কাছে এই প্রিন্সেপ ঘাট কিন্তু খুব জনপ্রিয় একটা গন্তব্য, বিশেষ করে বিকেলের দিকে। এখানের মনোরম পরিবেশের জন্য সারা দিনই কিন্তু প্রচুর মানুষের ভিড় থাকে। এই প্রিন্সেপ ঘাট পার্কে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। এই ঘাটের লাগোয়া গাছপালা দিয়ে সুসজ্জিত একটি পার্কও রয়েছে, যেখানে কাপলদের পাশাপাশি প্রচুর সাধারণ মানুষেরও ভিড় থাকে। পরিবারের সাথে আপনি অনায়াসেই কিন্তু এখানে আসতে পারেন। এখানে রয়েছে একটা ম্যান ও ওয়ার জেটি, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে করায়। এই জেটিটা ইন্ডিয়ান নেভি দ্বারা পরিচালিত। সাধারণ মানুষের কিন্তু এই জেটিতে কোনো প্রবেশাধিকার নেই। হ্যাঁ, পার্কটা ঘুরে দেখতে পারেন, কিন্তু জেটির ভেতরে যাওয়া যায় না। এই পার্কের পাশেই রয়েছে প্রিন্সেপ ঘাট স্টেশন। আপনারা ট্রেন থেকে নামলে পাশ দিয়েই চলে আসতে পারেন এই প্রিন্সেপ ঘাট পার্কে। কত করে ভোট? সবাই মানে দুজন হলেও 400? হ্যাঁ, দুজন থেকে 400। কতক্ষণ ঘোরাবে? এখানে গঙ্গা বক্ষে বোটিং এরও সুব্যবস্থা রয়েছে। আপনারা দুজনই থাকুন অথবা 4 জন অথবা 6 জন, বোটের ভাড়া নেওয়া হয় 400 টাকা আধ ঘন্টার জন্য। পরন্ত বিকেলে প্রিয় মানুষের পাশে বসে এই গঙ্গা বক্ষে বোটিং করতে কার না ভালো লাগে।
এবার আসুন একটু প্রিন্সেপ ঘাটের ইতিহাস জেনে নেওয়া যাক। এই ঘাটের পাশেই আছে বিশিষ্ট অ্যাংলো ইন্ডিয়ান পণ্ডিত এবং পুরাতাত্ত্বিক জেমস প্রিন্সেপের নামাঙ্কিত একটি প্যালাডিয়ান বারান্দা। এটি নির্মিত হয় 1843 সালে। ফোর্ট উইলিয়ামের ওয়াটার গেট এবং সেন্ট জর্জ গেটের মধ্যে অবস্থিত প্রিন্সেপের এই স্মৃতিস্তম্ভটি গ্রিক এবং গথিক স্থাপত্য অনুসরণ করে নির্মিত হয়েছিল। দ্বিতীয় হুগলি সেতুর একদম নিচেই কিন্তু এই স্মৃতিস্তম্ভটি অবস্থিত। এর আগে আপনাদের একটা ওয়ার জেটি দেখালাম, এখানে আর একটা ট্যুরিস্ট জেটিও আছে। চলুন একটু জেটির সামনে থেকে ঘুরে আসি। ওই দূরে জেটিটা দেখা যাচ্ছে, একদম জেটি পর্যন্ত কিন্তু যাওয়া যাচ্ছে না, এখান থেকেই আমরা দেখে আবার ফিরে যাব। প্রিন্সেপ ঘাট জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ একটা জায়গা, সেই জন্য ফটোগ্রাফারদের ভিড় কিন্তু এখানে সব সময় লেগে থাকে। সন্ধেবেলা পার্কের সব আলোগুলো জ্বলে উঠলে তখন পরিবেশটা কিন্তু বেশ মায়াবী হয়ে ওঠে। এখানে বেশ কিছু খাবারের স্টলও রয়েছে, সুতরাং ঘোরাফেরার পর ছোট্ট করে পেট পুজো সেরে নিতে পারেন। আর যেটা আপনাদের আগে বলছিলাম যে এখানে বাইরে কার পার্কিং এবং বাইক পার্কিং এর কিন্তু জায়গা রয়েছে। এখানে দেখুন লাইন দিয়ে সব বাইক পার্ক করে রাখা আছে। এরপর আমরা চলে এলাম স্পট নাম্বার 2 বাবুঘাটে। বাবুঘাটে একদম ঘাটের ধারেই প্রত্যেক দিন বিকেলবেলা ঠিক 6টার সময় শুরু হয় গঙ্গা আরতি। একদম বেনারসের ধাঁচে আমাদের কলকাতার বুকেই এই গঙ্গা আরতি দেখার মজাই কিন্তু আলাদা। এই গঙ্গা আরতি দেখার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না, এবং যে চেয়ারগুলো রাখা রয়েছে সেই চেয়ারে বসার জন্য কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না। গঙ্গা আরতির অনেকগুলো স্টেপ রয়েছে, গঙ্গা জল দিয়ে, তারপর ধূপ দিয়ে, তারপর শুধুমাত্র ঘন্টা দিয়ে, চামর দিয়ে, পাখা দিয়ে, এইভাবে প্রায় 8টা অথবা 9টা স্টেপ রয়েছে গঙ্গা আরতি করার। ভীষণ সুন্দর এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় এই গঙ্গা আরতির সময়। যেটা আপনাদের শুরুতেই বলছিলাম, প্রিন্সেপ ঘাট থেকে বাবুঘাটের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। গঙ্গার পাশ দিয়ে পায়ে হেঁটেই আপনারা এখানে পৌঁছে যেতে পারেন, অথবা চক্ররেল ধরে এখানে চলে আসতে পারেন। প্রিন্সেপ ঘাটের পরের স্টেশনই বাবুঘাট। এখানে 6টার আগে আপনারা যদি আসেন তাহলে কিন্তু চেয়ারে সামনের দিকে বসার জায়গা পেয়ে যাবেন। চলুন এবার একটু গঙ্গা আরতি দেখে নেওয়া যাক।
का जोर से जयकार लगाइएगा। प्रेम से बोलिए गंगा माता की जय। আরতির পর মনের ইচ্ছা পূরণের জন্য গঙ্গায় আপনারা প্রদীপ ভাসাতে পারেন। 20 টাকা এক একটা প্রদীপের দাম নেয়, ঠিক যেমনটা হরিদ্বারে গঙ্গার ঘাটে হয়। গঙ্গা আরতির আগে এখানে মা গঙ্গার মূর্তি রয়েছে, সেখানে অভিষেক করা হয়, তারপরে কিন্তু গঙ্গা আরতি শুরু হয়। গরমকালে ছুটির বিকেলে সময় কাটানোর জন্য এই দুটো জায়গা কিন্তু আদর্শ। তাই যদি ভেবে না পান কোথায় যাওয়া যায়, তাহলে নির্দ্বিধায় চলে আসুন এই দুটো জায়গায়। কথা দিচ্ছি মন ভালো হয়ে যাবে।